পরম পবিত্র আল্লাহর নামে করিতেছি। আল্লাহ, নিশ্চয় আল্লাহ পাক প্রত্যেক নরনারী সৃষ্টি করেছেন শ্রম নির্ভর করিয়া। আল্লাহ আল্লাহ পাক বলেন, আমি সকল সৃষ্টি আমার কর্মের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ, কিন্তু মানুষকে আমি সকল সৃষ্টির প্রতিনিধি হিসাবে প্রেরণ করেছি। আল্লাহ, আর সেই সৃষ্টির প্রতিনিধির ধারক ও বাহক হলেন আমার পবিত্র মানব নবী আউলিয়াগণ। আল্লাহ, নিশ্চয়ই তোমাদের মধ্যে নবী রাসূল আউলিয়াগণ হল সকল মানুষের একমাত্র প্রকৃত বন্ধু। আল্লাহ, তাদের সকল কর্মই হলো মানব জাতির কল্যাণের জন্য। আল্লাহ, তাদের সকল মনোনীত বাদশাগণ হলো আল্লাহ পাকের মনোনীত বাদশাহ। আল্লাহ, দুনিয়া ভর্তি পরিমাণ অসৎ অর্থ আর এক জাররা পরিমাণ বৈধ অর্থ কখনই সমান হতে পারে না। আল্লাহ, বরং এক জাররা পরিমাণ কালিমাধারী পবিত্র অর্থ এক পাল্লায় রাখলে আর দুনিয়া ভর্তি সকল অবৈধ অর্থ এক পাল্লায় রাখলে এক জাররা পরিমাণ বৈধ অর্থের পাল্লাই ভারী হবে। আল্লাহ, আবার পুরো পৃথিবীর স্বৈর শাসক এবং পুরো পৃথিবীর জালিম বাদশার চেয়েও একজন ছোট প্রতিনিধি সৎ কর্মশীল বান্দার ক্ষমতা সৃষ্টিকুলের কাছে সবচেয়ে বেশি এবং দামি এবং সম্মানিত। আল্লাহ আল্লাহ পাক বলেন, তোমরা কি দেখো না আমার সকল সৃষ্টিকুলের ভিতর আমি ন্যায়ের পাল্লা দিয়ে সৃষ্টিকুলকে কিভাবে সাজিয়ে রেখেছি। আর সেই সৃষ্টিকুলের ধারক ও বাহক হলেন আমার পবিত্র মানব নবী ও আউলিয়াগণ। আল্লাহ, আর দুনিয়ার সকল আলেমগণ তাদেরকে পড়লে, তাদের আনুগত্য পরিপূর্ণভাবে করলে তারা হবেন আলেম। আল্লাহ আল্লাহ পাক আরো বলেন, আমার পবিত্র মানবগণকে আমি নিজে শিক্ষাদান করিয়েছি যাতে সকল মানুষ তাদের থেকে শিক্ষা লাভ করে সকল প্রকার অসৎ কর্ম পরিহার করে দুনিয়ার জীবনের শান্তিতে করিতে পারে বসবাস। আল্লাহ, আর তাদের মাধ্যমে আমি সকল তওবার আমলগুলি দান করেছি। আর সেই তওবার আমলগুলি হলো কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, সৎকর্ম, মানুষের কল্যাণ কামনা করা, এইগুলি হলো তওবার অংশ। আল্লাহ, এই সকল তওবাকারী যদি সৎকর্ম থেকে বঞ্চিত হয়ে যায় তার আর কোনো আমল আমার কাছে গৃহীত হয় না। আল্লাহ, একমাত্র তওবাকারীর আমলই আল্লাহ পাকের কাছে গৃহীত হয়। আল্লাহ, আর তওবাকারীর সৎ ব্যক্তির এক জাররা পরিমাণ কর্ম অর্থ উপার্জনের জন্য হোক বা সমাজের উপকারের জন্য হোক আল্লাহর কাছে এই দুনিয়া এবং দুনিয়ার চেয়েও বেশি পরিমাণ দামি। আল্লাহ, তিনি আল্লাহ, তিনি সব কিছুর উপর
পবিত্রবান, পরম পবিত্র আল্লাহর নামে করিতেছি শুরু। আল্লাহ! এজন্য সকল কর্মের আগে তওবা করে প্রথমেই এই দোয়া পড়তে হবে, পরম পবিত্র আল্লাহর নামে করিতেছি শুরু। আল্লাহ! যিনি তার 99টি গুণবাচক নামের উপর পবিত্রবান। আল্লাহ! যিনি প্রতিশোধের দিক দিয়ে পবিত্রবান, যিনি সৃষ্টির দিক দিয়ে পবিত্রবান, যিনি ন্যায় বিচারের দিক দিয়ে পবিত্রবান, যিনি বাদশাহীর দিক দিয়ে পবিত্রবান। এই জন্য কোনো অসৎ বাদশাহীর কর্মকাণ্ড তার কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ! আর তার সকল সৎ বাদশাহীর সৃষ্টির সূচনা এবং আদর্শ হল নবী রাসূল আউলিয়া কেরামগণ। আল্লাহ! কোন জালিম বাদশাহ, সে যত বড় বাদশাহ হোক না কেন, নবী রাসূল আউলিয়া কেরামের বাইরে কোনো আদর্শ গ্রহণযোগ্য নয়। একমাত্র নবী রাসূল আউলিয়া কেরামের আদর্শের অনুগত বাদশাগণই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আল্লাহ! আল্লাহ পাক যাকে যে স্থানে রেখেছেন, যে যেই পদের যোগ্য, তাকে সে স্থানেই রেখেছেন। আল্লাহ! তিনি সৎকর্মশীল মানবদের জন্য সৎকর্মশীল নেতা নির্বাচিত করেছেন, অসৎকর্মশীল মানবদের জন্য অসৎকর্মশীল নির্বাচিত করেছেন। এজন্য কিয়ামতের দিনে জাহান্নামের ভিতরে অসৎকর্ম মানবগণ থাকবেন সকল প্রকার অসৎকর্মশীল বাদশাদের সাথে। আল্লাহ! আর সৎকর্মশীল বান্দাগণ থাকবেন সৎকর্মশীল নবী রাসূল আউলিয়া কেরামগণ ও তাদের অনুগত বাদশাহ এবং আলেমগণের সাথে সৎকর্মশীল। আল্লাহ! তিনি আল্লাহ। তিনি বলেন, আমার পবিত্র মানবগণ যাদের অপাদ মস্তক আমি নূর দ্বারা ভর্তি করে দিয়েছি, আর সেই নূর হলো হকের নূর। মাটির দেহ থেকে যে আত্মা আমি হকের নূর যে আত্মার মধ্যে বহমান করেছি, সে আত্মাই তার মাটির দেহর ভিতরে হক ছড়িয়ে সমস্ত মানব জাতিকে পবিত্র করার জন্য আমি তাদেরকে প্রেরণ করেছি। আল্লাহ! সকল প্রকার শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত সব কিছু এসেছে পবিত্র আত্মাগণের মাধ্যমে। আল্লাহ! এজন্য আল্লাহ পাক বলেন, তুমি যতই চিৎকার করো, আমার পবিত্র আত্মাগণের মাধ্যম ছাড়া কোনো আমল আমার কাছে গ্রহণযোগ্য হয় না। যত নবী রাসূল আউলিয়া কেরাম আছেন, তারা একে অপরের সাথে কারো বিদ্বেষ নাই, বরং তাদের সকল আত্মাই একই আত্মা। সকল আত্মার ভিতরে আমার নূর বহমান রয়ে আছে। তোমরা তাদের মধ্যে পার্থক্য সৃষ্টি করো না। আল্লাহ! বরং তাদের মধ্যে যারা জীবিত আছে তাদের আনুগত্য করো। মৃত পয়গম্বরের আনুগত্য করে জীবিত পয়গম্বরের বিরোধিতা করা সকল সৃষ্টির লানতে গ্রেপ্তার হবে। আল্লাহ! তিনি বলেন, তোমরা আমার অতীতের যত পয়গম্বর আছে সকল পয়গম্বরদের জন্য দোয়া করো, তাদের নামে দুরূদ পড়ো, কিন্তু তাদের কোনো ক্ষমতা আমি জমিনে রাখি নাই গো। আল্লাহ! এই দুনিয়ার জমিনে আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন পর্যন্ত কোনো পয়গম্বর আর ক্ষমতা নাই গো। আল্লাহ! এখন সকল প্রকার রহমত, বরকত, কল্যাণ আসবে পরবর্তী আসছে ওলিয়া আল্লাহ আউলিয়াগণ এবং কামাল হাক্কুলুল্লাহর মাধ্যমে। আল্লাহ! নিশ্চয়ই আল্লাহ পাক সকল প্রকার কিতাবের উপর কামাল হাক্কুলুল্লাহকে সম্মানিত করেছেন। আল্লাহ! নিশ্চয়ই আল্লাহ পাক সকল প্রকার ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মীয় ঘর, মক্কা শরীফ, মদিনা শরীফ, বাইতুল মুকাদ্দাসের উপরে কামাল হাক্কুলুল্লাহকে সম্মানিত স্থান দান করেছেন। আল্লাহ! নিশ্চয়ই আল্লাহ পাক সকল অপবিত্রতা থেকে মুক্ত করার জন্য মানব জাতিকে
নবী রাসূল আউলিয়া একরামের প্রণামের পাত্র বানিয়েছেন। আল্লাহ, তিনি আল্লাহ, তিনি মহাজ্ঞানী, তিনি সকল সৃষ্টির মধ্যে বহমান আছেন। আল্লাহ,